এই জন্য আমি দায়টা শেষ করে দিলাম। তোমারে বলছি এই মাইকিং পেশা সুন্দর পেশা, আমি ইসলাম প্রচার করতেছি, তুমি আমাকে হেল্প করতেছো, আমার যত সোয়াব এই সোয়াব তোমার হবে, এদের যত সোয়াব এই সোয়াবের একটা অংশ তুমি পেয়ে যাবা যদি তুমি মুমিন হও। ঈমান হবে না তোমার কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কোন দিকে কথা বলবো, আমি যেদিকে ভালো লাগে সেদিকেই বলবো, কোনো সাবজেক্ট ছাড়া কথা আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফি জাসাতি মুদগাতান, এই যে মানুষের যে এই দেহটা আছে, দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, ইজা সালাহাত, যদি এইটা ভালো থাকে, সালাহাল জাসাদু কুল্লু, সারা বডি ভালো থাকে। বলেন তো এই জায়গায় কি মানুষের হাড় আছে না? এই হাড় যদি ভালো থাকে সারা বডি ভালো। রাসূল বলছে ওয়াহিয়াল কাম, এটা হলো কি হৃদয়। এটা যদি বেজাল হয়ে যায় সব কিছুতেই বেজাল হয়ে যায়। তাহলে ঈমান কোন জায়গায়? এই জায়গায়। এক, মনে রাখবেন ইসলামের ভিত্তি কয়টা? আরে আমি তো হাত করে দিছি, বলতে পারেন না কেন? সমস্যা বলেন, অসুবিধা নাই। এই সমাজে কি মানুষ কতজন? 360-এর মধ্যে এত কম মানুষ কেন? কম মানুষ করলে আমি খুব দোষ করি না, কারণ জান্নাতে প্রথম তো মানুষ কমই তো যাবে, বেশি তো যাবে না, তাই না? হ্যাঁ, ও কাতার তো আছে, তারপরে কম যাবে। কতটা কম যাবে শুনবেন। একটু হাদিস কিয়ামতের ময়দান আপনাদেরকে ঘুরাই নিয়ে আসবো। আমি কোরআন হাদিস ভিত্তিক কথা বলতেই তো বেশি করি, অন্য কোনো কথা বলার সুযোগ পাই না। আর আপনি যদি বলেন যে হুজুর আজকে অন্য কথা শুনবো না, আপনি সোনা বানুর কিসে কোন, কালো গাজের কোন, সেক্সপেট ট্র্যাজেডি কোন, ওল্ড স্টক কোন, লিফট স্টক কোন, সব বলতে পারেন, কিন্তু এতে কোনো লাভ নাই। عن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন কাকে? বাবা আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, বলবেন ইয়া আদম। আদম বলবে লাব্বাইক ওয়া সাদাইক, ও আল্লাহ আমি হাজির, আমি হাজির। বলো আল্লাহ কি বলবা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম রে আখরিজ বাসান্নার, তোমার যে সন্তান পৃথিবীতে যারা গিয়েছিল সেখান থেকে তুমি যারা জাহান্নামে যাবে তাদেরকে আলাদা করে নাও। খেয়াল করবেন, জাহান্নামে যাবে তাদেরকে তুমি একটা আলাদা সাইড করো, জান্নাতি মানুষদেরকে তুমি আলাদা সাইড করো। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ওয়া মা বাসুন্নার, আল্লাহ কয়জনকে আমি জান্নাতের জন্য এক সাইড করব আর কয়জনকে আমি জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আদম তোমার সন্তানদের মধ্যে থেকে 1000 থেকে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো, আর একজনকে মাত্র জান্নাতের জন্য আলাদা করো। এবার খেয়াল করেন, 999 জনে যদি একজন হয়, 360 জনের মধ্যে এইজন তো হওয়া স্বাভাবিক। এর চাইতে বেশি তো আমার চাওয়া উচিত না, কারণ জান্নাতে এত মানুষ যাবে না। এই কথা যখন বলা শুরু হয়েছে, হাদিস ভেঙে ভেঙে বলছে, ওই সময় কি হবে? ওই সময় তাদা ও কুল্লু জাতিন হামলাহা হামলিন হামলাহা, এই ঘোষণা যখন শুনবে, কিয়ামতের ময়দানটা এত বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। গর্ভবতী মা যাদের বয়স হয়েছে মাত্র গর্ভের 6 মাস কিংবা 3 মাস কিংবা 5 মাস, যেন বয়ের কারণে গর্ভ থেকে তার বাচ্চা প্রসব হয়ে যাবে। ভাইরা আমার, কেন বুঝেন না? হৃদয় তো বুদ্ধি করেন। ওই যে কোন সালে জানেন, মেট্রিক পরীক্ষায় মাত্র 20% পাস করছিল, তখন ডিজিটাল ভাবে এই রেজাল্ট দিত না, ওই স্কুল করে টানাই দিছে, লোকজন সবাই চলে গেছে, আমার ছেলেও পরীক্ষা দিছে, আমার ছেলেও পরীক্ষা দিছে। আর 100 মানুষ দাঁড়াইছে, যাওয়ার পরে দেখে মাত্র 20 জনের নাম এসেছে, 20 জন খুব খুশি হয়ে বাড়ি ফিরেছে। বাকি মানুষগুলো কি অবস্থা? লজ্জায় মাথাটা নিচু করতে করতে বাড়ির দিকে ফিরে গেছে। ওদের কষ্ট লাগছে কি লাগেন নাই বলেন? কিয়ামতের ময়দানে আমার রব, তোমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন 999 জন জাহান্নামে, একজন জান্নাতে, তখন কিয়ামতের ময়দানে আসি ওইন্দা জালিকা, ছোট মানুষগুলো যেন বৃদ্ধ হয়ে যাবে, তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, গর্ভবতী মানুষগুলো যেন গর্ভপাত হয়ে যাবে। এত ভয়ানক অবস্থার সৃষ্টি হবে রে ভাই। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবারা পিন নীরবতা, কেউ কিছু বলে না, সবাই নীরব নিস্তব্ধ। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা জালিকা ওয়াহিদ, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যে 999 জন বললেন জাহান্নামী, একজন মাত্র জান্নাতে যাবে, ওই একজন লোককে আল্লাহর নবীকে বলে দেন। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা টেনশন করো না, কারণ নবী তো বুঝতে পারতেন সাহাবীরা ঘাবড়ে গেছে। তখন সান্ত্বনা দিতে যায় বললেন, নো টেনশন, তুমি টেনশন করো না, শোনো, এই একজন হবে তোমরা আমার উম্মত, আর 999 জন হবে মিন ইয়াজুজ ওয়াল মাজুজ। ইয়াজুজ মাজুজ একটা জাতি আসবে, ওই জাতি থেকে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর নবীজি বললেন আরো সান্ত্বনা দেওয়ার জন্য, শুনো আমার উম্মত, কতক্ষণ খেয়াল করছো কত মানুষ পৃথিবীতে আসবে, পৃথিবী সৃষ্টি থেকে পৃথিবী শেষ পর্যন্ত যত মানুষ, আপনারা কি বলতে পারবেন কেউ এখন পৃথিবীর মানুষের সংখ্যা কত? এটা সবার জানা সম্ভব না, অনেকে খেয়াল রাখে রাখে না, দেশের কিছু না। 850 কোটি মানুষ, 850 কোটি। এখনই যদি 850 কোটি থাকে, প্রতিদিন তো মানুষ মরে, তাই না? মরে না? তাহলে পৃথিবী তৈরি থেকে শেষ পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আসবে আর যাবে, খেয়াল করছেন? বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ কত। বাইরা আমার আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা একজন 999 জন ইয়াজুজ মাজুজ থেকে, তারপরে আমার উম্মত, এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আসবে তাদের উম্মতরা তো জান্নাতে যাবে, সেইখানে তোমাদের অবস্থা পার্সেন্টেজটা কেমন হবে বলি, শোনো। বুঝেন নাই? মানুষ তো জান্নাতে যাবে, যত যাবে, এই যে 999 জন জাহান্নামী, তাহলে একজন তো জান্নাতি। এই একজন হারে যত মানুষ পৃথিবীতে জান্নাতে যাবে, এইখানে আমার নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী বলেছেন, আমার উম্মতরা কি পরিমাণ যাবে সেটা বলেন আল্লাহ। তখন বললেন, শোনো, যত মানুষ পৃথিবীতে জান্নাতে যাবে, আমি আশা করি তোমরা আমার নবীর উম্মত যাবে 4/1। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর উপর আমি বলতে বলি নাই, রাবি আবু সাইদ খুদ্দি বলেন, ফাকাব্বার না, আমরা তো ভাই সমস্যারে বললাম আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বললেন, তখন নবীজি খুশি হইয়া বললেন, সাহাবীরা রে, ও আরজু আন তাকুনা সুলাসা মিন আহলিল জান্নাত, তোমরা 4/1 জান্নাতে যেতে, কিন্তু তোমরা যখন আল্লাহর তাকবীর দিয়েছো, আল্লাহর আল্লাহু আকবার বলেছো, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দেই, আমি মনে করি আমার উম্মত যাবে 3/1। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? আগে ছিল 4/1, এখন 3/1 হলো, সংখ্যা বাড়লো না কমলো? সাহাবীরা বলেন, তাকাব্বার না, আমরা সবাই তাকবীর দিলাম, আপনারা সবাই তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার যখন বলছেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শোনো, আমি মনে করি আরজু আন তাকুনা নিসফা মিন আহলিল জান্নাত, পৃথিবী তৈরি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই মানুষগুলোর মধ্যে যত উম্মত জান্নাতে যাবে, যত নবীর উম্মত যাবে, তার মধ্যে অর্ধেক হবে তোমরা আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বললে কি বাড়লো জান্নাতি মানুষ না কমলো? আল্লাহু আকবার বললে কি সওয়াব হয় কি হয় না বলেন? আল্লাহ বলেছেন, ওলি ইউমিনাজ যুল্লি ওয়া তাকবিরুহু ওয়া কাব্বিরুহু তাকবীরা। তোমরা জোরে জোরে তাকবীর দাও। কার কথা বলেন? আল্লাহর কথা। 15 বছর তাকবীর দিয়েছেন তো ভালো করে নাকি? যত বাধা তাকবীরের মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত, ওটি আমি বলবো। এই যখন অবস্থা, সাহাবাদের মধ্যে একটু চাঙ্গা চাঙ্গা ব্যাপার, কোনো সমস্যা নাই, অর্ধেক যখন আমরা যাবো তো জান্নাতে যাবো, এটা বেশি বেশি ফুর্তি ভাব লাগতেছে। তখন নবী বললেন, শোনো রে সাহাবারা, এত বেশি লাফালাফি করো না, এত বেশি ধৈর্যহীন হইও না, এত সীমা অতিক্রম করো না। পৃথিবীর তৈরি থেকে যত মানুষ জান্নাতে যাবে, তোমাদের অনুপাত কত হবে তা জানো? জান্নাতি মানুষের অনুপাত কি গো? আল্লাহর নবী বলে দেন, আল্লাহর নবী বলেন, মা আনতুম ইল্লা কাশআরাতিন ফি জিলদি সাওরে আসওয়াদ। শুনো, একটা কালো গাভীর মধ্যে, খেয়াল করে শুনুন, একটা কালো গাভীর মধ্যে সবগুলো পশম কালো, একটা পশম সাদা দেখা যায়? নবী বললেন, এই কালো পশম যিনি দেখতেছে সব কালো, এটি সব জাহান্নামী, আর একটা মাত্র জান্নাত। অথবা আল্লাহর নবী বললেন, শোনো, একটা সাদা গাভী,
সাদা গাড়ির মধ্যে একটা সাদা গাড়ি, খেয়াল করে, একটা সাদা গাড়ির মধ্যে একটা মাত্র পশম কালো। নবীজি বললেন ওই সাদা সবগুলো জাহান্নামী, ওই একটা যে কালো এটা জান্নাতি। তাহলে কি জান্নাতের সংখ্যা খুব বেশি না কম? কম। তাই সেই অনুপাতে এই মাহফিলে যে মানুষ হয়েছে একেবারেই নিতান্ত কম না, বরং আরো ভালো হয়েছে। এই জন্য ডাকাডাকি করার সওয়াব কিন্তু ডাকতেই হবে মনে মনে। এবার আসেন, এই যে এত মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে সবাই কিন্তু বিনা হিসেবে জান্নাতে যাবে না, কিছু লোক হিসাব দিয়েও যেতে হবে। বিনা হিসেবে কয়জন যাবে এইটা আপনাকে বোঝানোর জন্য আরেকটা হাদিস শোনাই। আন আসমা বিনতে ইয়াজিদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমা বিনতে ইয়াজিদ হতে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভালো করে খেয়াল করবেন। কিয়ামত যেদিন হবে সেদিন মানুষদেরকে একটা জমিনের উপর কি করা হবে? একত্রিত করা হবে। একটা জমিনের উপর একটা একত্রিত করা হবে। যত মানুষ দাঁড়িয়ে থাকবে কত মানুষ দাঁড়িয়ে থাকবে বোঝানোর জন্য আপনাকে শর্ট আপনি একটু টাচ দিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দান যেদিন হবে, মানুষ শুনো কতটুকু মানুষ পাবে? একটা মানুষ শুধু দু পায়ে দাঁড়ানোর জায়গাটুকু পাবে, আর বেশি জায়গা পাবে না। নড়তেও জায়গা পাবে না, চড়তেও জায়গা পাবে না, সামনেও জায়গা পাবে না, পিছনেও যেতে জায়গা পাবে না। এবারে বুঝেন কিয়ামতের ময়দানটা তাহলে কত মানুষ হবে? ওই হুজুর কিয়ামতের ময়দানটা কেমন হবে? এইটার জন্য এই হাদিস একটু এক করতে হবে। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? আমি খুব হাই থিঙ্কিং কথা বলা অভ্যস্ত, তো বুঝতে হলে কি প্রবলেম হতে পারে। না বুঝলে বলবেন হুজুর বলেন না, লাইন চেঞ্জ করেন। আমি এনি টাইম এনি সাইড লাইন চেঞ্জ করতে অভ্যস্ত। শুনেন, ভালো করে খেয়াল করে শুনেন কিয়ামতের ময়দানটা কেমন হবে। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি ফি আরদিন বাইদা আফরা। নবী বলেন কিয়ামতের ময়দানটা লেভেল পজিশন হয়ে যাবে। এই জায়গায় মানুষকে একত্রিত করা হবে। ওই কেমন লেভেল পজিশন হবে? থ্যাংক ইউ। ওই কেমন লেভেল পজিশন হবে? ওই রুটি বানায় না মা বোনেরা, বেলন দিয়ে পিষে রুটি বানায় না, রুটি যেরকম লেভেল এইরকম সোজা হবে একেবারে, কোনো উঁচে নিচে না, কোনো পাহাড় থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না। নবী বলেছেন লাইসা লি আরামুল লি আহাদ, কারো জন্য কোনো ঘরবাড়ি থাকবে না। কিয়ামতের ময়দান একেবারে লেভেল। তাহলে বুঝেন কিয়ামতের ময়দানে কতটা জায়গা হবে। সেই জায়গার মধ্যে মানুষ দাঁড়াবে, সেইখানে মানুষজন কি করবে? এক পা পরিমাণ জায়গা পাবে। তাইলে বোঝেন কিয়ামতের ময়দানে কত মানুষ দাঁড়াবে। সেইখান থেকে কিছু লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, সেটা বলছে। ওই যে বললাম আন আসমা বিনতে ইয়াজিদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষদেরকে জড়ো করা হবে। ফায়ুনাদি মুনাদিন, উপর থেকে একজন আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকবে, আইনাল্লাযী তাতানাযাফা যুনুবাকুম আনিল মাজাজ। ও কিয়ামতের ময়দানে মুসল্লি যারা, কাফেরদেরকে বলবে না, মুমিন যারা তাদেরকে বলবে, ও মুসল্লি যারা শুনো, আইনাল্লাযী তাতানাযাফা যুনুবাকুম আনিল মাজাজ। ওই মানুষগুলো কোথায় গো? যারা রাত্রিকালে কোনোদিন তাদের পিঠ এবং পেটকে জানো দেশকে কোনদিন বিছানার মধ্যে ঢাকায় নাই। তার মানে কি রাত্রিবেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছে এই লোকগুলো কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, রাসূল ফাতাহাজ্জাদ বিহি, আপনি একটু তাহাজ্জুদ করেন, এটা আপনার জন্য নফল হয়ে যাবে। ওই লাভটা কি? ওই আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এটা আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাকামে মাহমুদটা কি? কথাই তো কথা বেড়ে গেল। মাকামে মাহমুদটা কি? আলোচনাটা কিন্তু তত্ত্ববোধ, মনোযোগ দিয়ে শুনবেন। মাকামে মাহমুদটা কি? এবার খেয়াল করে শুনুন। মায়েরা তো দেখতে পাচ্ছেন না, শুনে উপলব্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে নিয়ে বিচার কার্য পরিচালনা করবেন, কত বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন? হাদিসে এসেছে 70,000 বছর দাঁড়িয়ে থাকবে। এক হাদিসে এসেছে 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আমরা কোনটা ধরে নিলাম? 40,000 বছর কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে থাকবেন।
40,000 বছর, এর মধ্যে 10,000 বছর বিচার কার্যক্রম চলবে। কয় হাজার বছর? 10,000 বছর বিচার কার্যক্রম চলবে। আল্লাহ কুরসিতে বসে বসে বিচার ফায়সালা করতেছেন। ডান পাশে হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, বাম পাশে আমার নবী, তোমার নবী কে বলেন? আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? উম্মতের জন্য সুপারিশ করবেন। উম্মত যখন হিসাব দিতে থাকবে, হিসাব মিলাইতে পারবে না, বলবে সভাপতি সাহেব দাঁড়ায় গেছে। নবী বলবেন এই সভাপতি মসজিদের সভাপতি ছিল, এটা ইমাম সাহেব, এটা এই মাহফিলের সভাপতি ছিল, এখানে দান করছে, আল্লাহ ছোটখাটো ভুল করছে, মাফ করে দাও। আপনার কথা বলবে এটা আমার রাত্রিবেলায় জেগে জেগে নামাজ পড়ছে, মাফ করে দাও। এটার কথা বলবে এটা মাফ করে দাও। যে জায়গায় দাঁড়িয়ে নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবেন ওইটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উকিল যিনি যে জায়গায় দাঁড়িয়ে জজের কাছে বলে আমার মক্কেল খুব বেশি দোষ করে নাই, ছোট্ট একটা দোষ করছে, মাফ করে তারা কি জামিন দিয়ে দেন, এইটা হলো উকিল। এই উকালতি করবো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে, সেটার নাম হলো মাকামে মাহমুদ। আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এখানে পয়েন্ট মনে রাখতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে শোনাই দেই, এই যে মাকামে মাহমুদ, এইটা একটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তো আপনাকে যেতে হবে। আমাদের দেশে একটা আইন আছে না, মৃত্যুদণ্ড মাফ করে দেয়, কে বলেন তো? রাষ্ট্রপতি। এদেরকে মহামান্য বলার নিয়ম, মহামান্য বলা যায় না শরীয়ত। শরীয়তের দৃষ্টিতে মহামান্য এবং মাননীয় একমাত্র কে? আর আমাদের দেশের আইন করেছে রাষ্ট্রপতি বেটা মানুষ খুনিকে মাফ করে দেয়, তারে বলার লাগবে মহামান্য। নাউজুবিল্লাহ, জায়েজ নাই। রাষ্ট্রপতিকে মহামান্য বলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। এমপি মহোদয়কে মাননীয় বলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। মানবো একমাত্র আল্লাহকে, মান্য করবো একমাত্র কাকে বলেন? মনে রাখবেন এটা। রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়। এবার আপনার ছেলে একটা খুনের মামলায় জড়িত, মৃত্যুদণ্ড হয়ে গেছে, রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হলে অন্তত আপনার কার লোকে খাতির থাকতে হবে বলেন? অন্তত এমপির সাথে। এমপি সাহেব ধরে নেয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইব, স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রধানমন্ত্রী তার রিকমান্ড দিবে, তারপরে রাষ্ট্রপতি ইচ্ছা করলে মাফ করতে পারে। এবার আসেন, তাইলে নবীজির পর্যন্ত তো আপনাকেও পৌঁছতে হবে, পৌঁছতে হবে কিনা বলেন? পৌঁছতে হবে। ওই যে নবী বললেন আইনাল্লাযী তাতানাযাবা যুনুবাকুম আনিল মাসাজিদ, ওই লোকটা কোথায় যে বিছনায় বুক ঠেকায় নাই, জানুদেশ ঠেকায় নাই, পিঠ ঠেকায় নাই, ওই লোকটাকে নবী বলেন ফায়াকুমুনা ওয়া হুম কালিল, দাঁড়িয়ে যাবে। কলিল ইস্তেফাইল মুবালাগায়ের অর্থ হলো খুব কম সংখ্যক লোক কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ওই যে আপনার যেমন দুই একজন হাত ওঠান, এইরকম কিছু লোক হাত তুলে বলবে আল্লাহ, রাত্রিবেলায় শীতের রাত, অত্যন্ত শীত, বরফের মতো পানি, সেই পানিতে হাত ধুয়ে ওযু করে রাত 12টার পরে তোমার তাহাজ্জুদ করেছিলাম। আল্লাহ আমরা কয়জন? আল্লাহ বলবেন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। মানে হিসাব ব্যতিরেকে আল্লাহ বলেন যাক, রাত্রিবেলায় যখন এরকম করে নামাজ আদায় করছো, আমার ভয়ে যখন কাঁদছ, 12টার পরে ঘুমাস নাই, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কি পড়া যাবে ভাই? জীবনে তো কেউ কোনোদিন পড়েন নাই, এরকম লোক দুই একজন আছেন, বেশিরভাগ লোকই তো পড়েন। এবার আসি, নবী যে সুপারিশ করবো ওই জায়গায় দাঁড়াইয়া, এই সুপারিশ করার জন্য একটা মন্ত্র আপনাদেরকে শিখাই দিব। এইটা যদি আপনি ভালোভাবে আমল করেন, তাহলে আপনার জন্য হতে পারে কি নবীর সুপারিশ পাবেন। এই মন্ত্রটা শিখাই দিব আপনাদেরকে, শিখবেন? মা বোনেরা শিখবেন তো? এইটা প্রতিদিনই আপনার ঘরে তেলাওয়াত হয়, উচ্চারিত হয়, কিন্তু আপনি জানেন না। প্রতিদিন বুঝাবো। এবার আসেন, একটা শুনেন, একটু পানি দিন আমাকে। পানি দিবেন, ধৈর্য হারানোর কারণে কাছে চলে যায়। যুবক বসেন, সহজ একটা কায়দা শিখাই দেই। এই কায়দা করলে আপনি নবীজি পর্যন্ত পৌঁছতে পারবেন। নবীজি আমাদের কি প্রধানমন্ত্রী, সেটা পাওয়ারফুল না? ওই পাওয়ারফুল প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে একটা দোয়া আছে, এটা করতে হবে আপনাকে। কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর, খেয়াল করে শুনবেন না, কেউ যদি 5 ওয়াক্ত যে আযান হয় মসজিদে, একটা দিন নো প্রবলেম, বসেন, অসুবিধা নেই,
আজান হয় না 5 বার? আজানের পরে রেডিও টেলিভিশন একটা দোয়া হয় না? কয়জনে পারেন? কয়জনে পারেন? আমি হাত তুলতে বলি না, নিজেকে সমালোচনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আযানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতা ওয়ার রাফিয়া, এই একটা দোয়া আছে না, ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এইখানে উম্মতের পক্ষ থেকে নবীর জন্য দোয়া করে বলে না, হে আল্লাহ এই পরিপূর্ণ চূড়ান্ত আহ্বান এই নামাজের তুমি প্রভু, বলে না? শেষে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো সেই মহাসম্মানিত ইসলাম মাকামে মাহমুদ, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এটা শুনেন নাই? এই দোয়াটা উম্মতের পক্ষ থেকে নবীর জন্য দোয়া। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আযানের পর এই দোয়াটা পাঠ করে, নবীজি বলেন তার জন্য পরকালে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না এখনো? নবীজি বলেছেন কেউ যদি আযানের পরে এই দোয়াটা পাঠ করে, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তাহলে এই দোয়াটা শিখা প্রয়োজন আছে, সবাই শিখবেন। মা বোনেরা, আযান টেলিভিশনে, ঘরে টেলিভিশন নাই এমন ঘরের সংখ্যা কম। টেলিভিশন তো আছে, ওয়াজ তো এখন করলে আরেকটাই যেতে পারবো না। অন্য একটা পয়েন্ট আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি কিন্তু ওয়াজে যাইনি এখন। আপনারা আযানের দোয়াটা শিখে নেবেন, প্রত্যেক নামাজের পরে পড়বেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমি আপনাদের সামনে যে কোরআন মাজিদের তেলাওয়াত আয়াত করেছি সেটাই আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও ঈমানদার যারা, ভালো করে শুনবেন তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। এই দুনিয়ার মানুষ যারা ঈমানদার, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। 50-50 না, 40-40 না, 60-60 না, পুরাপুরি বলতে কত পার্সেন্ট বোধহয় একজনে বলেন? এবার আসেন, আমার দেশে পরীক্ষা পদ্ধতি বাংলার মধ্যে 33 পাইছে, কয় দিয়ে দাও পাস, ইংরেজিতে 33, কয় দিয়ে দাও পাস, গণিতে পাইছে 33, দিয়ে দাও পাস। আবার আমাদেরকে কানে কানে এক্সামিনার অফিস থেকে বলে দেয় যদি কেউ পায় 28 তাইলেও তুমি দিয়ে দিবা পাস। আমরা 28 দিলেও সরকার দেয় বলে পাস করা দেওয়ার জন্য আমি দিয়ে দেই পাস। এই জন্য জাতি পায় খালি বাস। আমার অন্য সব সাবজেক্টের মধ্যে 33% পাইলে পাস হয়, কিন্তু ইসলাম একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে কেউ 40 মার্ক পাইলেও পাস হয় না, কেউ 50 পাইলেও পাস হয় না, কেউ 60 পাইলেও পাস হয় না, কেউ 80 পাইলেও পাস হয় না, 90 পাইলেও পাস হয় না, 99.9 পাইলেও পাস হয় না। পাস নাম্বার কত বলেন? 100 পাস। মানে যত প্রশ্ন হবে তত অ্যান্সার দিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাইলে আমি কিছু কোশ্চেন করি, আপনারা উত্তর দিবেন, তো দেখি কটা পারেন। সমস্যা হবে না? যদি মাইন্ড করেন যে হুজুর এই ওয়াজ করে, তাহলে তো সমস্যা। এবার বলি আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার আগে আপনাকে বলি, শুধু যদি নামাজের মধ্যে ইসলাম থাকতো 5টা, আমি ভিত্তি কয়টা ইসলামের 5টা, এই 5টার মধ্যে যদি ইসলাম হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিতেন নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ঈমান আনো। এক পৃষ্ঠাইতে একটা কোরআন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের খায়াত তো কোনো কাম নাই। এই 5টা কাজের জন্য এত বড় একটা পৃষ্ঠা সমৃদ্ধ কোরআন কেন দিলেন? যার 30টা পারা আছে, 6666টা আয়াত আছে। এবার কি কোনোদিন নিজেকে প্রশ্ন করে দেখেছেন আল্লাহ কেন এত বড় কোরআন কেন নাজিল করলো এই 5টার জন্য? কোনোদিন তো ভাবেন নাই। একটু বাইরে দেখেন। এবার বাইরে আমার আসেন, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে বন্ধুরা প্রবেশ করতে হবে। প্রথম 1 নাম্বার প্রশ্ন, নবীজি বলেছেন তোমার সন্তানকে 7 বছর হলে নামাজের জন্য অর্ডার দাও। এবার একজন বাপ হাত দিয়ে বলেন 7 বছরে আমি আমার সন্তানকে নামাজের জন্য অর্ডার দিছি। কয়জন বাপ পাওয়া যাবে? মায়েরা বোঝাই দেয় অর্ডার। মা, আপনি আপনার সন্তানকে 7 বছরে কয় দিনের জন্য নামাজের অর্ডার দিয়েছেন?
1 নাম্বার ইন্টারভিউ কি পাস না ফেল আপনারা এখন এই কথা বলবেন আপনারা। আমিও টিচার মানুষ, আপনারা ছাত্র মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে? আরে আপনাদের কষ্টতে আমার দরকার আছে কোনো? আপনাদের এখানে কি কোনোদিন জমি নিয়ে আমার লোকে জ্ঞান আছে যে আপনি আমার শত্রু? এই ওয়ার্ডে মেম্বার হওয়ার কোনো ইচ্ছা আমার আছে, সুযোগ আছে? তাহলে আপনারাই কষ্ট দিবেন কে? সখীপুর বাজারে কাল দেখা হইলে আপনি তো আবার ডাক্তার চাই খাওয়া যাবে, তাহলে আপনারই কষ্ট দিয়ে আমার কোনো দরকার আছে নাকি? রিফ্রেশ করা দরকার আপনাকে, এই জন্য চাঙ্গা করা দরকার, এই জন্য আমি আপনাকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা তো বললে কবেন এই ওয়াজ কইরেন না, সুদ খাইও না। এটা কার কথা? এই সুদ কি দেশ থেকে উঠে গেছে? সুদ খাওয়া এবং দেওয়া দুটোই অন্যায়। এখানে 50% বের হবেন, হয়তো সুদ জীবনে খান নাই, কিন্তু সুদ দিচ্ছেন কোনো না কোনো ভাবে জীবনে সুদটা দিয়ে আসছেন, তাহলে 2 নাম্বার ইন্টারভিউ আপনি ফেল। ঠিক আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আছে কিনা বলেন? নামাজ কায়েম করবে, যাকাত দাও। এবার বলেন কয়জন যাকাত দেন? যেভাবে এখানে দান করলেন মাশআল্লাহ, আমি শুনে খুশি হয়েছি, টাকা আলা মানুষ এখানে আছে, কিন্তু মাসলাটা হলো কারো বাড়িতে যদি 7.5 তোলা সোনা থাকে, কোন মায়ের কানে যদি দেহের মধ্যে যদি 7.5 ভরি সোনা যদি থাকে, 7.5 ভরি সোনা স্বর্ণ, বুঝেন না? এইখান থেকে 1 বছর যদি পূর্তি হয়ে যায়, স্বর্ণের মূল্য হিসাব করে মুফতি সাহেবদের কিছু মাসলা দিবেন, শতকরা 2.5% যাকাত দিতে হয়। ঠিক আছে কিনা? মা বোন, আপনি তো খেয়াল করে দেখুন তো, আপনি কতটুকু স্বর্ণ করেন? যাকাত কি গতবার দিছেন যার 7.5 তোলা করছেন? এইখানেও নাই।